আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এই শাওয়াল মাসের নতুন বছরের আজকে আমরা আগামীকাল থেকে যে সবক হবে সেই নতুন সবকের নির্দেশনা দেওয়ার অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নতুন পুরাতন যে সমস্ত ছাত্ররা এখানে আছে সবাইকে উপস্থিত করে দিলেন। আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাফেজন নিয়ে তো আসছো, কারা কারা হাফেজন নিয়ে তো আসছো? হ্যাঁ, আল্লাহরে দেখাও, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। তোমরা কি হাফেজন নিয়ত আছে সবার? সবার? হ্যাঁ, সবার নিয়ত আছে হাফেজ হওয়ার জন্য, বড় আলেম হবা, মাদ্রাসার যে সমস্ত নিয়ম কানুন আছে মানে চলবা, সেই নিয়তে এইখানে আসছো। প্রত্যেকে এইখানে যারা আসছো মাদ্রাসার যে সমস্ত নিয়ম কানুন আছে, উস্তাদরা যে সমস্ত দিক নির্দেশনা দেয় সেইগুলো 100% মাইনে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হাফেজ আলেম হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। হাত নামাও। আগের থেকে এটা বললাম কেন, যে যারা আলেম হইতে চায়, যারা হাফেজ হইতে চায়, তাদের তিনটা জিনিস এইটা 100% তাদের মানতে হবে, 100%। এক নাম্বার তোমাদের আমি বলছিলাম যে নিজেকে উস্তাদের কাছে বিলাই দিতে হবে, নিজেকে। এই যে কাদা মাটি দিয়ে হাড়ি পুতুল কত কিছু বানায় না, এটা কাদা মাটি, কাদা মাটি দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। বেড অক হয়েছে, ওরে আবার ঠিকঠাক করে চাপিয়ে চুপিয়ে আবার এদিক সেদিক করা যায়। কিন্তু যদি মাটি ইটেল হয়ে যায়, ইটেল মাটি মানে শক্ত হয়ে যায়, ওই কাদা মাটির মতো যা ইচ্ছা তাই বানানো যায়। তা তোমাদের হইতে হবে কাদা মাটির মতো, যে উস্তাদরা যেভাবে বলবে যেভাবে করবে। আমার যদি পিটানো লাগে আমাকে পিটাবে, আমাকে যদি বেশি কথা বলানো লাগে আমাকে বেশি কথা বলবে, আমাকে যদি রাগ করা লাগে রাগ করবে। তার মানে নিজেকে উস্তাদের কাছে কি করতে হবে? বিলাই দিতে হবে। এই মন মানসিকতা যদি থাকে তাহলে তোমরা হাফেজ হইতে পারবা, আলেম হইতে পারবা। 2 নাম্বার বলছিলাম যে উস্তাদের সামনে যখন তোমরা দাঁড়াবা, উস্তাদের সামনে যখন তোমরা আসবা, আদবের সাথে বিনয়ের সাথে দাঁড়ানো, চোখ মোটা করে এই করে ওস্তাদ রাগ করতেছে, ওস্তাদ পিটাচ্ছে, হ্যাঁ আমি অন্য মুডে ওস্তাদের সামনে বেয়াদবিমূলক তাকানো, হ্যাঁ বেয়াদবিমূলক দাঁড়ানো, যে এইগুলো যারা করে ওরা জীবনে কোনোদিন আলেম হইতে পারে না, জীবনে কোনোদিন পারে না। 3 নাম্বার তোমাদের বলছিলাম যে ওস্তাদের শাসনে কঠোরতায় ধৈর্য ধারণ করা। যে সমস্ত ছাত্ররা ওস্তাদের শাসনে ধৈর্য ধারণ করতে পারে না ওরা কোনোদিন আলেম হইতে পারে না, কোনোদিন। ওস্তাদ যদি ভুল করেও পিটায়, ওই পিটানোর উপরে কি করা? সবর করা, ধৈর্য ধারণ করা, ওর মধ্যেই কল্যাণ আছে। কিন্তু ওস্তাদ যদি একটু পিটায়, বাড়ি দুটো বেশি হয়ে যায়, বাড়ি যাই আমরা ওইটা বলি, আর ওই পাশ থেকে অভিভাবকরা লাঠি সুটা নিয়ে আর মোবাইলে দেখা যাচ্ছে ওস্তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে। তাহলে তুমি যে ওস্তাদ তোমারে ভালো করার জন্য, আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য বা শয়তান দূর করার জন্য তোমার যে পিটালো, বেশি কথা বললো, তুমি বাড়ি এইগুলো বলে পিতা মাতার উত্তেজিত করে ওস্তাদরে বেশি কথা শোনাইলা, তুমি ওই ওস্তাদের নেক দোয়া পাবা। এরকম কিন্তু আমাদের ছাত্ররা অনেকে করছে। গত এই রোজার আগেও, আমি নাম বলবো না, তোমরা এটা করছো, তাদের বাড়ির থেকে ফোন দিলে আমি রিসিভ করি না। ওস্তাদরা তোমাদের পিটাইতে পারে, কিন্তু তার মানে এই না যে ওইখান থেকে আমি এই করব সেই করব। যেগুলো বলবো আমরা ওইগুলো আবার বলে বলে আবার স্মরণ করে দেওয়া। এখানে আমরা ছাত্ররা যারা এলএম শিখতে আসছি সকলের একটা নিয়ত আছে। তো আমরা একটাই নিয়ত করবো যে আমরা ইখলাসের সহিত এলএম অর্জন করব, খালিস নিয়তে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য।
এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। এ সবার কপালে জ্বলে না। আমরা দেখেন অনেক ছাত্র মাদ্রাসা আসে যায়, সবাই কিন্তু আল্লাহ পাক তাদের দিনের লাইন কবুল করে না, ঠিক মতো থাকে না। অনেকে আছে যে মাথার টুপি পর্যন্ত থাকে না। অনেকে আছে মানুষ দেখলে বলে ছেলেটা কত খারাপ। আবার অনেকে আছে তাদের দেখলেই এলাকার লোক, মুরব্বী, আব্বা আম্মা, আত্মীয় লোক দোয়া করে ছেলেটা অনেক ভালো। তো আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলমের নূর, ইলমে ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম যদি আমরা পাই, তো আমাদের দিকে সমস্ত মাখলুক আমাদের জন্য দোয়া করবে, আমাদের উপর খুশি থাকবে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য সকলকে আমি বলি, যুগ শ্রেষ্ঠ হক্কানি আলেম বানায় দেন, আমরা তার জন্য দোয়া করি। তামিম সাহেবের আব্বাও আসছে আমাদের বাজার মসজিদের হাসানপুর দারুসালাম। হ্যাঁ, ও মাও আসছে, বোনও আসছে। যাই হোক, মা বাবার দোয়া, আমরা মানে নসিহত করতেছি আপনাদের, পিতা মাতার দোয়া কিন্তু কবুল হয়। আমাদের দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনারা পিতা মাতা, আপনারা যাই না আলামিন ওই ছাত্রকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন, নতুন মাদ্রাসায় আমরা ভর্তি করাই দিয়ে আসছে, কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের পিতামাতা যাদের কবরে আছে আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত পিতামাতার কবর আযাবগুলো মেহেরবানি করে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমার আব্বা জান কবরে রব্বুল আলামিন তোমার কোরআনের ঘরে বসে দোয়া করে আল্লাহ আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আমাদের হাফেজ সাহেবের আব্বা কবর রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিম করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।